স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তোমাদের জন্য একটা ভালো খবর, সামনে যে 16 এবং 17 তারিখ ফুড এসআইয়ের পরীক্ষা মার্চে, তো সেই পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা অলরেডি পিএসসি পাবলিশ করে দিয়েছে। পিএসসির এইটা হচ্ছে ওয়েবসাইট অফিসিয়াল, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ডের মূলত নামটা, এই ডেট অফ বার্থ এইগুলো লাগে। এরপর আসল কথায় আসছি যে এই পরীক্ষাটা কেমন ধাঁচে হচ্ছে। ফুড এসআই পরীক্ষা আগেও হয়েছে, 2014 সালেও একটা রিক্রুটমেন্ট হয়েছে, 2019এও একটা রিক্রুটমেন্ট হয়েছে। 14 সালে রিক্রুটমেন্টের পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাটা ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছিলেন। এইবারেও কিন্তু সিট সংখ্যা কম থাকার পরেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অনেক বেশি হয়েছে। এবং এবারে পরীক্ষা মানে সিস্টেমটা একটু আলাদা। থাম্বনেলে অলরেডি দেখেছো যে এবার পরীক্ষা সিস্টেমটা আলাদা হচ্ছে। আলাদা কি হচ্ছে, পরীক্ষার যে নিয়ম, অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড, পরীক্ষার হলে আইডি কার্ড, কোনো আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো নিয়ে যাতে মানে যাওয়া বাধ্যতামূলক, এগুলো নিয়ে তোমাকে সেন্টারে যাওয়া দরকার। এবং সেন্টারে গিয়ে তোমাদের যে কোয়েশ্চেন পেপার দেবে, যে কোয়েশ্চেনের উপর সলভ করতে হবে, ওএমআর শিট প্লাস কোয়েশ্চেন পেপার, এই দুটোই কিন্তু সংস্থা মানে পিএসসি তার কাছে রেখে নেবে। এটা করার কি কারণ আমি যদিও জানি না, এটা এই প্রথম আমি দেখছি যে অফলাইন পেপার হচ্ছে এবং এক্ষেত্রে কোয়েশ্চেনটা যে কন্ডাক্ট করছে এক্সাম তারা রেখে নিচ্ছে। এটা কি গোপনীয়তা, কি ব্যাপার, অনেকের কাছে নতুনভাবে এটা দেখা দিয়েছে। তো 6টা শিফটে টোটাল পরীক্ষা হচ্ছে 16 এবং 17 তারিখ, প্রত্যেক দিন 3টে করে শিফট, 6টা শিফট, ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী আছে। এবং এই পরীক্ষার্থীদের 6টা শিফটের যে কোয়েশ্চেন পেপার, প্রথম শিফটে কি, সেকেন্ড শিফটে কি, অনেক মানে নর্মালাইজেশন হবে কি না এইটা নিয়ে তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল। নর্মালাইজেশন মানে বেশি শিফটে যদি পরীক্ষা হয় নর্মালাইজেশন তো করতেই হবে, অথচ ডাব্লিউবিপিএসসি এখনও তাদের নির্দিষ্ট কোনো নর্মালাইজেশনের রুল প্রকাশ করেনি। এইখানটায় তোমাদের কাছে আমার জানার ছিল যে আমি পিএসসিকে ফোন করেছিলাম, পিএসসিকে একটা মেলও করেছি। তোমরা আমার সাথে যদি পার্সোনালি কথা বলে, আমার ফোন নাম্বার আছে যদিও দেওয়া, তো পিএসসি কিন্তু এর নর্মালাইজেশনের কোনো রুল বলেনি। এটা পিএসসির কাছে যখন আমরা কোয়েরি হিসাবে জানতে চাই তখন কোনো রিপ্লাইও করেনি। ফোন করার পরে একজন মহিলা উল্টো দিকে ধরেছিলেন, তো তিনি বললেন যে এটা পরীক্ষা হয়ে যাওয়ার পর কোনো একটা কিছু হয়তো প্রকাশ পাবে রুলটা কি হবে, সেই রুলটা পার্সেন্টেজ বেস হবে না অন্য কোনো সিস্টেমে যাবে, সেটা কিন্তু কোনো আইডিয়া আমার কাছে নেই। তো নর্মালাইজেশন অবশ্যই যেমন হয়, শিফটের পরীক্ষার যেমন একটা কি বলা হয় কোহেরেন্স বা সামঞ্জস্য যেমন থাকে। কোহেরেন্স কেমন, ধরো ফার্স্ট শিফটের যে পরীক্ষাটা হলো, সেকেন্ড শিফটের পরীক্ষাটা যেমন খুব ডিফারেন্স না হয়, মানে প্রথম শিফটে ম্যাথগুলো খুব হালকা, পরের শিফটে ম্যাথগুলো খুব ডিফিকাল্ট, এরকম জিনিস হয়ে গেলে পরীক্ষার্থীদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো নর্মালাইজেশনের রুল সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে তো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কেমনভাবে নর্মালাইজেশন হয়। আমি এসএসসির নর্মালাইজেশন সিস্টেমটা এবং নিট যেটা ডাক্তারি পরীক্ষার যে নর্মালাইজেশন, সেই দুটোরই আমি নর্মালাইজেশন সিস্টেম দেখলাম, যেখানে হচ্ছে প্রত্যেকটা শিফটের ম্যাক্সিমাম যে মার্কস, হাইয়েস্ট মার্ক কে পেয়েছে এটা একটা দেখা হয়। দ্বিতীয়ত দেখা হয় ওই শিফটের অ্যাভারেজ সংখ্যক পরীক্ষার্থীদের কত নম্বর আসছে। তৃতীয় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং। কোনো প্রার্থীর যদি মানে কোনো ক্যান্ডিডেটের যদি দুটো ক্যান্ডিডেটের একই মার্কস হচ্ছে, কিন্তু নেগেটিভ মার্কিং যার বেশি তাকে কিন্তু পিছনে র্যাঙ্ক হবে, ঠিক আছে। আর একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ তো সমস্যা ক্যান্ডিডেটদের জন্য বেশি, কারণ একটি মাত্র শিফটে যদি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে কোনো নিয়োগ হয় সেটা 70, 80 এরকম কিন্তু কাট অফ চলে যায়। জানি না পরবর্তী ক্ষেত্রে কোয়েশ্চেন পেপারটা কীরকমভাবে সেট করছে ডাব্লিউবিপিএসসি, তবে এটুকু আশা রাখতে পারি পিএসসি যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, এইখানে কিন্তু ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা অবশ্যই থাকবে। এবং স্বচ্ছতাটা তাদের নর্মালাইজেশন রুল বলা হোক বা পরীক্ষাটা সুচারুভাবে কন্ডাক্ট করা বা পরিচালনা করাটা হয়। তো সুচারুভাবে যদি পরিচালনা হয়, যেমন কোয়েশ্চেন লিক ইত্যাদির রিস্ক তো অবশ্যই আছে, জেলায় জেলায় সেন্টার পরীক্ষার কোয়েশ্চেন পেপার লিক, এটা কিন্তু বড় একটা সমস্যার কারণ আছে আগামী দিনে। তো দেখা যাক কিভাবে হয়। তোমাদেরকে শুভকামনা জানাই পরবর্তী 16 এবং 17 তারিখ পরীক্ষার জন্য। প্রিপারেশান কেমন চলছে, আমার চ্যানেলে 2টো মক টেস্ট দিয়েছি, মক টেস্টগুলো তোমরা 2-3টে অনেকগুলো মক টেস্ট আছে, তো তোমরা লাস্ট 3টে মক টেস্ট দাও, কোয়েশ্চেনগুলো সলভ করো, তোমাদের নিজেদের ওয়েটটা বুঝতে পারবে। আর অন্য কোনো সমস্যা যদি ম্যাথ বা অন্যান্য কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমি যদি কোনো ক্লাস নিই বা কিছু নিই সেখানে
নোটিশ দিয়ে দিই, এছাড়াও ইউটিউবেও দিই। তো ইউটিউবে ভিডিও অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চ্যানেলটাতে তোমরা ভিউ দেখছি ঠিক আছে, কিন্তু মোটামুটি আমার তো নতুন চ্যানেল, তো সাবস্ক্রিপশানটা কিন্তু বেশি করো। আর WBCS প্রিলিমস রিলেটেড একটা তোমাদের সঙ্গে তথ্য শেয়ার করব, যেটা পরবর্তী ভিডিওতে পাবে।